আমি আতঙ্কিত বোধ করছি। কাছের জানলাগুলো ভেঙে দিয়েছে। এইভাবে যদি আমাদেরকে হেনস্থা করে তাহলে তো একটা ভীতির ব্যাপারই আর কি। তাকে কঠোর শাস্তি দেওয়া হোক। বিএলওর বাড়িতে রাতের অন্ধকারে আক্রমণ করলো কারা? পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও। এই পাড়ায় দুষ্কৃতীদের আনাগোনার বিরুদ্ধে ডেপুটেশন চলছে, চলবে। এই পাড়ায় বহিরাগত দুষ্কৃতীদের আক্রমণের বিরুদ্ধে খড়দা থানায় ডেপুটেশন, গণডেপুটেশন চলছে, চলবে। দরজার সামনে ধাক্কা মেরেছিল এবং এখানে পানের পুরো গুটকা পিচ পুরো ফেলে এখানটা পুরো জায়গাটাকে নষ্ট করে রেখেছে। তো কাজ করতে করতে হঠাৎ করে দুম করে আওয়াজ হয়। তো আমি ঘর থেকে বেরিয়ে গিয়ে দেখতে থাকি কোথায় কি হয়েছে না হয়েছে। তো এই মতো অবস্থায় আমি যখন বারান্দা ছাদ এগুলো দেখতে থাকি, তো তখন আমি নিচে গিয়ে দেখি যে আমার দোতলার কাচের জানলা ঢিল দিয়ে মেরে এবং বড় আদলা ইট দিয়ে মেরে কাচের জানলাগুলো ভেঙে দিয়েছে এবং নিচের দরজার মধ্যে 2-3 করে গুঁতো মেরে গেছে এবং বাড়ির ঢোকার এন্ট্রান্স সিঁড়িদের মধ্যে পানের গুটকা পিক ফেলে পুরো বাড়ির সামনেটা পুরো এন্ট্রান্সটাই ঢোকার জায়গাটা পুরো নোংরা করে দিয়ে গেছে। কারণটা আমি নিজেও জানি না, বলতে পারবো না। এখানে আমার পাড়ার সমস্ত জেঠিমা কাকিমা কাকুর জেঠুরা রয়েছে, সবাই জানে যে আমি কিরকম রয়েছি। কারোর সাথে আমার শত্রুতা বা মনোমালিন্য বা কথা কাটাকাটি রেষারেষি কোনো কিছুই নেই। কিন্তু কোন আক্রোশ করেছে দেখুন, নাম বাদ যাওয়া তো অ্যাকর্ডিং টু ইসিআই গাইডলাইনে যার রুলসে যেরকম যার নাম বাদ যাওয়া সে তো যাবেই, সেটা তো আমার হাতে কিছু নেই। সেটা ইসিআর গাইডলাইন অনুযায়ী সবার নাম বাদ যাবে। আমি আতঙ্কিত বোধ করছি এবং আমার মা বাবা যথেষ্ট বয়স্ক, 60 বছর হয়ে গেছে আমার বাবার। তো তারাও বাড়িতে একা থাকেন, বয়স্ক মানুষ। আমাকে আজকে আমি বেরোতে হয় রাস্তাঘাটে, আমাকেও যে কখন রাস্তাতেও যদি আক্রমণ করতে পারে, আমি তো নিরাপত্তা অভাব করছি। আমি কাউকে দেখতে পারিনি, দরজা জানলাটা বন্ধ ছিল। তো ঠান্ডার মধ্যে স্বাভাবিকভাবে দরজা জানলা বন্ধ থাকে, বাইরে দিয়ে যদি গালিগালাজ করেও থাকে আমি সেটা শুনতে পাইনি সেই সময়। কটা নাগাদ হয়েছিল রাত? এটা মনে করুন 8টা থেকে 8:30টার মধ্যে। আমি বিডিও অফিসেও জানিয়েছি, এসডি অফিসেও জানিয়েছি। ওরা ইমিডিয়েটলি থানায় ডায়েরি করে তার কপি আমাকে ওখানে জমা করতে বলেছে। আমি সেজন্যই আজকে থানায় যাচ্ছি জিডি করার জন্য। এত মানুষ যারা, এরা কি আপনার পাড়ার মানুষ? একদম আমার পাড়ার মানুষ, আমার কাছের মানুষ। সবাই আমার পাশে দাঁড়িয়ে আছে। কালকে ঘটনাটা শোনার পর থেকে, সেই রাত থেকে জেঠিমা, আমাদের কাউন্সিলর জেঠিমা সেই রাতেই আমাকে ফোন করেছেন এবং আমার পাশে আরেক বিএলও আছেন, তিনিও আমাকে জানিয়েছেন, শুনেছেন, খবর পেয়েছেন। মানবচন্দ্রের বাড়িতে রাত্রিবেলা অতর্কিতে পাথর মেরে জানলা দরজার কাজ ভেঙে দেওয়া হয়েছে। একজন আমরা যেভাবে কাজ করছি, আমরা তো সরকারি নির্দেশ অনুসারে ইসিআই এর গাইড মেনেই কাজ করছি। কে বাদ যাবে কে না বাদ যাবে সেগুলো তো ইআরও তাদের দায়িত্ব, আমাদের তো কোনো দায়িত্ব নয়। আমাদের তো শুধু এই সংযোগটা করে দেওয়া, যে ফর্মটা ফিল আপ করে ঠিক করে পৌঁছে দেওয়া, এই কাজটুকুই করে। কিন্তু সেই কাজটুকু করতে গেলে যদি করতে গিয়ে যদি এইরকম সমস্যার সম্মুখীন পড়তে হয়, রাতে বিলেতে আমাদের বেরোতে হয়, এইভাবে যদি আমাদেরকে হেনস্থা করে তাহলে তো কাজ করা আমাদের পক্ষে একটা ভীতির ব্যাপারই আর কি। 13 নম্বর ওয়ার্ডে যারা আমরা বিএলও আছে সবাই এখন ভীত, কারণ এই ঘটনা তো যে কোনো মুহূর্তে অন্য কারো প্রতিও ঘটতে পারে। সেই কারণে আমরা সন্তুষ্ট ভীত এবং আমরা একযোগে সবাই ওখানে আমরা প্রশাসনের কাছে ডেপুটেশন দেব এবং তার প্রতিকার চাই। সেই দিকটা যাতে প্রশাসন কঠোরভাবে দেখে, সেটাই আমাদের মূল দাবি এবং তার জন্যই আমরা থানায় গিয়ে ডেপুটেশন দিতে চাইছি। অবিলম্বে আমি জানতে পারি তাহলে সেই থানা, যে থানা আন্ডারে এটা, সেই থানাকে বলবো মানে কঠোর শাস্তি দেওয়ার জন্য। তার নামে একটা সাধারণ মানে এফআইআর করে তাকে এক রাত্রির জন্য অ্যারেস্ট নয়, তাকে কঠোর শাস্তি দেওয়া হোক। এমনিতেই বিএলওরা বিপর্যস্ত হয়ে গেছে কাজ করতে করতে, তারপর তাকে গিয়ে মারা, তার বাড়িতে অত্যাচার করা একেবারেই অন্যায় হচ্ছে। আমাদের অঞ্চলের মানুষের বাড়িতে আক্রমণ করছে কোনো কারণ ছাড়া। ও তো হচ্ছে নির্বাচন কমিশনের লোক, ও কোনো রাজনৈতিক দলের লোক না, রাজনৈতিক দলের সাথে অ্যাফিলিয়েটেডও না। তা সত্ত্বেও হচ্ছে ওর বাড়ির ওপর এরকম আক্রমণ, এটা আমাদের যে কারোর ওপর হতে পারে। আমরা অঞ্চলের লোক হচ্ছে প্রশাসনের কাছে নিরাপত্তা দাবি করছি এবং নিয়মিতভাবে রেড দাবি করছি। একদমই যে আনএক্সপেক্টেড সেটা বলবো না, মানে আমার পয়েন্ট অফ ভিউ থেকে। কারণ এর আগে 40 নম্বরের যে বিএলও, সেও আমাকে একটা হিন্টস দিয়েছিল এবং সেই বিএলও যথেষ্ট খুব মানে মহিলা, খুব একটু মানে সে কী করছে, সে আমাকে লুকিয়ে লুকিয়ে ফোন করেছে। আমি পাবলিকলি কোনো নাম টাম বলবো না, কিন্তু সে আমাকে দূরে ফোন করে বলল যে দিদি আপনাকে আমি লুকিয়ে ফোন করছি, বারণ আছে। আমার ওদেরকে থ্রেট করা হচ্ছে, এখানে এটা কেন, ওখানে এটা দুজন কেন। সে দাবি করছিল মানে যে সমস্ত ইনফরমেশন তার কাছেই দিতে হবে,
তো বিএলও ব্যক্তিকে দিতে হবে। ব্যক্তি নয়, মহিলা, মহিলা এবং ব্যক্তি সমন্বিত মহিলা, একটা গ্রুপ। তার কাছে সমস্ত তার কাছে সমস্ত ইনফরমেশন দিতে হবে এবং তার কাছ থেকেই সমস্ত কিছু জানতে হবে। অবশ্যই রাজনৈতিক পরামর্শ দল, নিতে হবে। হ্যাঁ, ওদের কাছে পরামর্শ নিতে হবে। পরামর্শ নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, ওদের পরামর্শ নিতে হবে, ওদের কাছে মানে এভরিথিং, মানে ওর যা যা কিছু জিজ্ঞাস্য ওদের কাছেই করতে হবে। মানে হ্যাঁ, মানে এই ফর্ম, এনুমিনেশন ফর্ম ফিল আপের ব্যাপারে, সেই এনুমিনেশন ফর্ম ফিল আপ তো ম্যাক্সিমাম ভুল ছিল, সেটা আমি কারেকশনও করেছি, মানব করেছে, আমাদের জনকল্যাণ সমিতি থেকে করেছে, আমি আমার ঘরে মেয়েদের দিয়েও করিয়েছি, সব রকমই করিয়েছি। এবার আমার যেটা ধারণা, এটা যেহেতু আমি নির্দল কাউন্সিলর, তো আমি এতটা ইনিশিয়েটিভ নিয়ে কাজটা করছি কেন, এটা আমার মনে হয়েছে, সেটা হয়তো কাউর ভালো লাগেনি। তো সেই 40-এর বিএলও যখন আমাকে বললো যে দিদি আমি লুকিয়ে ফোন করছি, এবং ফোন করতে করতে খানিকটা বাদেও কেটে দিল, বললো পরে আমি আপনাকে রাতে কথা বলবো, আমাকে কেউ মনে হচ্ছে ফলো করছে।